বন্ধুরা আকাশ পাপড়িরা আমাদের সাথে অনেক ফোন করতো, আগে অনেক কথাবার্তা হতো। আগে কাকা কাকা কাকা, কাকি কাকি কাকি, কাকা 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 কাকা, কাকি 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 কাকি। এখন আর কাকাও বলে না, কাকিও বলে না, ফোনও করে না। আমরা ফোন করলে ফোনও তোলে না। এখন জানি না আস্তে আস্তে ওরা আমাদের সাথে সম্পর্ক কেন বন্ধ করে দিচ্ছে। ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর আজকে আকাশই ফোন করলো হঠাৎ করে। আর আপনারা নিজেরাই শুনে নিন যে কি কারণে ওরা আর সম্পর্ক রাখতে চাইছে না। আনতে আর আমি এখন ফাঁকা বাড়িতে একাই মালিক। এখন আমি যা ইচ্ছা তাই করব। এখন যদি চাই আমি বিছানায় শুয়ে থাকবো, কেউ বলার কিছু থাকবে না। এখন যদি চাই আমি ওই দেয়ালের ওপর দিয়ে হাঁটাহাঁটি করব, তাও করতে পারি, কেউ কিছু বলার নেই। आहा, इस दिल की बातों में जो आते हैं टिंग टिंग टिंग, वो भी दीवाने हो जाते हैं। मंजिल तो राहें ढूंढ लेते हैं, रास्ते मगर खो जाते। এখন এই পুরো বাড়ির কন্ট্রোল আমার হাতে একার। আমি এখন রাজা। মা আজকে আমাকে বললো যে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে দেবে, তাই মাকে আর রাগাবো না। রাগাতে হয় নাকি? সারাদিন তো এমনি রাগাই থাকে। কিরম থাকে মুখ? তুমি একটু আয়নায় দেখো, আয়নায় গিয়ে দেখো গা, দেখতে বলো ওই ছবিটার মধ্যে। এই যে সবাই সেজে গুজে পোজ দিচ্ছে। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি এখন নিসারকে আনতে। আজকে হ্যাঁ নিসারকে আনতে যাচ্ছি, কিন্তু আজকে তো শনিবার, তাতে কোন পরীক্ষা হচ্ছে আর বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন আছে, ওর জন্য আমরা 3 দিন যাচ্ছি। আর মাকে কেমন লাগছে কমেন্ট করে বলবেন। মাকে আমার মেজো মাসির মতনই লাগছে অনেকটা। মেজো মাসি যেন নাইটি পরলে চুড়িদার পরলে যেরকম লাগে। দাঁড়া মেজো মাসিকে একটু পরিচয় করে দিতে হবে না? মেজো মাসি হলো আমার শ্বশুর মশাইয়ের ছেলের বউয়ের দাদুর, তারপরে হলো যেই মেয়েগুলো আছে সেই মেয়ের মধ্যে মেজো মেয়ে। কেন? আমার শ্বশুর মশাইয়ের, আমার মেজো মাসি হলো আমার শ্বশুর মশাইয়ের ছেলের বউয়ের তার বাবার হলো মেজো বোন। মানুষের মাথা খারাপ তোমার এই কথা শুনে। আমি খুব সহজভাবে বললাম, তুমি আরেকটু সহজভাবে বলি। দিদি কাশো মা, দাঁড়াও তাহলে আরেকটু সহজভাবে বলি। আমার মেজো মাসি হলো আমার বাবার বউয়ের তার বাবার হলো মেজো মেয়ে। এবার সহজ করে বললাম তো? ঠিক আছে, পাগল হয়ে গেছে। যাও বন্ধুরা, সবাই চলে গেল মাত্র নিসারকে আনতে। আর আমি এখন ফাঁকা বাড়িতে একাই মালিক। আর খুব আনন্দ, একা ফাঁকা বাড়িতে মালিক। এখন আমি যা ইচ্ছা তাই করব। এখন যদি চাই আমি বিছানায় শুয়ে থাকবো, কেউ বলার কিছু থাকবে না। এখন যদি চাই আমি ওই দেয়ালের ওপর দিয়ে হাঁটাহাঁটি করব, তাও করতে পারি, কেউ কিছু বলার নেই। आहा, इस दिल की बातों में जो आते हैं टिंग टिंग टिंग, वो भी दीवाने हो जाते हैं। मंजिल तो राहें ढूंढ लेते हैं, रास्ते मगर खो जाते हैं। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। এখন আমি ওই ঘরে যাব একা একা, এখন আমি আমাদের এই ঘরে যাব একা একা, এখন ওই ঘরে একা একা বসবো, ঘুরবো। আর হলো ওই এক ধরনেরই থাকে না, ওই ছোট ছোট বাচ্চা পাপ্পি, ছোট বাচ্চা কুকুরের বাচ্চা যেগুলো থাকে, যেরকম করে সঙ্গে 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 দেখে একা অনেকদিন বাঁধা থাকার পর, সেরকম আমি একটু ঘুরি। মানে ওরম তো বলা যায় না, বাঁধা গরু ঘুরি একটু। কি ভাবছেন, পাগল হয়ে গেছে নাকি? না পাগল হয়নি। হ্যাঁ, এখন একটা একা একা ঘুরি হবে, তাছাড়া তো কিছু নাই। আসলে পরে আবার একটু প্ল্যান করে রাখি কি কাজ করানো যায়, সেই অর্ডারগুলো বানিয়ে রাখতে হবে। তো সেই অর্ডারগুলো আগের থেকেই বানিয়ে রাখি, তারপরে আসলে পরে কাজ করাবো ওরিকে দিয়ে। আর এই যে ঘরের মধ্যে দেখুন সব কি বলে এগুলোর নাম, জামা কাপড় সব শুকাতে দেওয়া আছে। বাইরে রাখলে পরে ওই যেগুলো বৃষ্টি থাকে, বৃষ্টির মানে মেঘ যেগুলোতে থাকে ওগুলোতে ভিজে যায় কিছুক্ষণের মধ্যেই। আর এই দুটো হলো নিসার্গের খেলনা। এই খেলনাগুলো দিয়ে আমি এখন খেলবো। নিসার্গ আসলে পরে দেখবে যে আমি খেলছি, আর নিসার্গ রাগ হয়ে যাবে বা খুশি হবে, সেটার রিয়াকশনটা দেখবো। চলো। আর কালকে ফ্রিজটা ঠিক করেছিলাম, দেখি ফ্রিজটা ঠান্ডা হচ্ছে কিনা। এই সাইডটা প্রথমে দেখি, ওই দেখুন ধোয়া উঠছে, তার মানে ফ্রিজ ঠিক হয়ে গেছে, ঠান্ডা একদম। এইবার এটা হলো কুলিং কম্পার্টমেন্ট, মানে ফ্রিজার এই পাশটা ডিপ ফ্রিজার, আর এই পাশটা হলো এমনি নর্মাল। এই দেখুন ঠান্ডা,
আহা, এখান দিয়ে সুন্দর হাওয়া হচ্ছে, এখান দিয়ে হাওয়া হয়েছে, এই নিচ দিয়ে হাওয়া হয়েছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, কাজ করছে। তবে একটা সেন্সারও অর্ডার দিয়েছি, ছোট্ট এইটুকু একটা সেন্সার আছে, ওই ভেতরে এখানে লাগানো ছিল, ওইটা 170 টাকা দিয়ে অর্ডার দিয়েছি। বললাম আপনাদের কালকে 170 বা 71 টাকা নিয়েছে। দেখি ওটা লাগিয়ে দেখি, ওটা যদি লাগালে সাকসেস হয় তাহলে ফুল সাকসেস। এই যে বাইরে বেরিয়েছি, আজকে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে না, আকাশ মেঘলা। পুরো বাড়ির কন্ট্রোল আমার হাতে, একার হাতে, আমি এখন রাজা। আমরা উপরে এসে গেছি, আর আমাদের গাড়ি এখনো আসেনি, পরে আসবে, চলে আসবে আমাদের গাড়ি। আর এইটা তো বন্ধ করতে হবে, দরজাটা বন্ধ করে দিই। এই যে দরজা দিলাম বন্ধ করে, এইবারে যে তালাও দিলাম বন্ধ করে, যাতে ঘরে চোরও ঢুকতে না পারে। ওই দেখুন আজকে দেখা যাচ্ছে। আজকে নিসারদের স্কুল পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, একটুও মেঘ নেই। আজকে রোদ উঠেছে আর আকাশটাও ক্লিয়ার আছে, ভালোই। এই যে নিসারদের স্কুলের নাম সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট। নিসারদের স্কুলের লোগো, আর লোগোর মধ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ছবি আছে। আর ওই দিকে আছে একটা ঘড়ি, নর্থ পয়েন্টের ঘড়ি। কটা বাজে এখন? 12টা, কত দেখা যাচ্ছে না ভালো। আর এই দিকে স্কুলের বাসগুলো দাঁড়ানো আছে সব। আর এই দিকটাই কিন্তু এই যে রোপওয়ে, আজকে মনে হয় বন্ধ আছে রোপওয়ে, দেখতে পাচ্ছেন। আর এই দিক দিয়েও কিন্তু একটা রাস্তা আছে, এই যে উপরে, এই রাস্তা দিয়ে রোপওয়ে যাওয়া যায়, আবার জুতেও যাওয়া যায়। আর ওইখান থেকে টিকিট কাটতে হয় রোপওয়ের, ওই উপরেই কিন্তু রোপওয়ে। সবাই কি ছবি নিয়ে পড়ে না? কেমন হয়েছে পরীক্ষা? ভালো, এটাই মানে সব থেকে ভালো হয়েছে। ছবি ভালো হয়েছে। ছবি কোনটা এসেছিল? 3টে। তাই? সবগুলো কমন? বাহ, না কোনটা এসেছিল? কোন ছবিটা এসেছিল? একটা আটটা এসেছিল, 3টে লেভেল করতে। তাই পেরেছো তো? একটা পারিনি, একটা হচ্ছে কয়টা পেরেছি। আর সব পেরেছো? যেটা তুমি বলেছিলে সকালে বাদ দিয়ে দিতে, ওইটা এসেছে? হ্যাঁ। বাহ, ওইটা পেরেছো? ওটা কয়টা মার্ক করেছিলে? এটা লেভেল ছিল, ড্রয়িং। ঠিক আছে, তাহলে ভালো হয়েছে পরীক্ষা, তাই তো? শোনা, ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাই আমরা। হাত অমন করছো কেন? হাতে কি? হাতে শীত হয়ে গেছে। আজকে তোমার তো দেরি হলো কেন আসতে? বেরোতে ক্লাস ক্লাস থেকে ধরে রেখেছিল সবাইকে। কেন? হ্যাঁ, একটা ক্লাস 8-এর বাচ্চা জমা দেবে। ও, তোমাদের ক্লাসে ধরে রেখেছিল সবাইকে, আসতে দেবে না? 120 স্টুডেন্টদের ধরে রেখেছিল। ও মানে ও জমা দেয়নি দেখি, তারপরে ছাড়লো তোমাদের, তাই তো? তার জন্য তোমাদের দেরি হয়েছে। ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাই। আর দেখুন কি সুন্দর একটা ধুত্রা ফুলের গাছ। এগুলো পাহাড়ি ধুত্রাই মনে হয় নাম। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে চলে এসেছে আমার সোনা বাবা। আমরা নিয়ে এলাম স্কুল থেকে। এত মানুষ নিয়ে আসলো গিয়ে স্কুল থেকে। আরো আছে পেছনে, কি আছে? আরেকজন আছে তো। কই? এই যে আসছে। ও হ্যাঁ, বাবাই আছে। এই এই যে চলে এসেছে মেজো মাসির দিদি। তোর শ্বশুরের ছেলের বউয়ের বাবার মেজো বোন, এইটা হলো বড় বোন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তোর শ্বশুরের ছেলের বউয়ের ছেলের বউ, তার বাবা, তার বাবার কেন তার বাবা হবে? তার বাবা না, আমার মেজো বোন, আর এটা হলো বড় বোন। মেজো বোন হলো তোর মেজো মাসি, আর বড় বোন হলো তোর মা। হ্যাঁ, মেজো বোন কিন্তু পাগলা, হ্যাঁ, আধ পাগলা। যদি শুনে দেখে তাহলে রাগ রাগ। দেখে তো। ও মেজো মাসি কেমন আছো? তোমার আধ পাগলা বললাম। কিন্তু এই যে দেখে। লিচুটা নিয়ে গেছিলাম হাতে করে, এই নিয়ে আসছি। এটা একটু একটু অন্যরকম একটা গন্ধ আছে, খারাপ না, ভালোই খেতে, একটু টক টক। হ্যাঁ, আমার এটা হলো পাহাড়ি লিচু, দেখো এই যে পাহাড়ি লিচু বাবাই নিয়ে আসছে বিজন বাড়ি থেকে। একটু পরে মাপতে, এখন তো হরণ হয়ে গেছে। আজকে অনেক দিন পরে দেখুন কি সুন্দর ওয়েদার, পুরো রোদ উঠেছে অনেক দিনের মধ্যে, আজকে প্রথম রোদ উঠলো। আর ওই দূরে সিকিমের পাহাড়গুলো সব দেখা যাচ্ছিল। আর ওই যে নিচে আরিয়াটি স্টেট, ওখানে আমরা অনেকবার গেছি, আবারও যাব। কি সুন্দর লাগছে, ওয়াও কি সুন্দর রোদ উঠেছে। পাহাড় নিচে হালকা হালকা দেখা যাচ্ছে, আর উপরে সূর্যও দেখা যাচ্ছে। এই যে সূর্য, এই যে উপরে সূর্য, আর নিচে ওই যে পাহাড় হালকা হালকা
দেখা যাচ্ছে আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের উপরে দিয়ে। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে নিসারকে পরোটা বানিয়ে দিলাম, আর আপনার দাদাভাই এখন ঘুমাচ্ছে। আর ওই যে এসে গেছে আমাদের কমলা সুন্দরী, সূর্য দেখা যাচ্ছে। হ্যাঁ বাহ, সূর্য দেখা যাচ্ছে সুন্দর। বসাবো হলে ওইটা খাইবে না, বসাও, কি সুন্দর সূর্য লাগছে দেখতে। কতকাল পরে সূর্য দেখলাম, আমার মুখে সূর্যের আলোয় ভর্তি হয়ে গেছে। হ্যাঁ? সূর্য কি সুন্দর সূর্যের আলো। এইখানে দ্বারাই দেখো সুন্দরী এসেছিল, चले যাচ্ছে। कमला बहन आपको आज भी एक जन बोला कमला बहन बहुत मिष्टी है। तुम कमला बहन को देखने के बाद ही पता चलेगा मिष्टी है कि चूचा है। चूचा मतलब झगड़ोटी? चूचा को क्या बोलते हैं? चूचा को तो जो खाने के लिए वो नहीं, वो झगड़ा करते हैं, उसको क्या बोलते हैं? उसको तो क्या बोलते हैं? नेपाली में चूचा बोलते हैं। बात बात में गुस्सा होने वाला होता है ना, बहुत झगड़ोटी होता है जो झगड़ा करते हैं। साथ में झगड़ा करते हैं, ए ऐसे करो ऐसे करो। झगड़ोटी बोलता है हाँ, वही वही हो। नहीं नहीं, कमला बहन झगड़ोटी नहीं है। ठीक है, बाय कर दीजिए। बाय बाय। कब मिलेंगे? कल भली बेचू? वही बैठो। ठीक है, বলি বেরচু মানে কালকে আবার মিলবো বল। ওকে ঠিক আছে। আপনার দাদা ভাই ঘুম থেকে এসে বসাবো। আমার শুনতে বাবাটা পাগলা, বাবাটা আমার পাগলা, আর এটা আমার পাগলা না, আমার পাগলা না, আমার পাগলা না, আর এইটা আমার পাগলা বউ, এইটা আমার পাগলা বউ, আমার পাগলা বেটি, আমার একটা মাত্র বউ, একটাই মেয়ে, একটাই বউ, এই যে এইটা সেইটা পাগলা ছেলের পাগলা বউ। আর পাগলা বর কই? পাগলা বরটা ওই ঘরে। এটা হলো পাগলা বর। যাই খিচুড়িটা রাধিয়া যে ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবে, তারপর আর কি খাওয়া জানো? চা, চা খাবে, খিচুড়ি খাবে। আর নিসার কি খেলো বলো তো? খেলো ডিম ভাজা। 4টে পরোটা খেয়েছে। পরোটা খেলো? আর কোলে একটু শোবো, আসো তো। তুমি মনে হয় কমলা ভেনের কথায় উঠে গেছে না? কমলা ভেন কমলা ভাই তো কথা বললো, কিছু বললাম না। কালকে যেই নিয়ে এসেছিল তো দূর হেঁটে হেঁটে, যদি না নিয়ে আসতো তাহলে তুমি কিছু বলতা? কি বলতা? কমলা ভাই চুপ। আমি একটু ঘুমাইছিলাম, তুমি যে কি গল্প শুরু করছিলা, কথা ফোনে কথা। বাবা কেমন নাক ডাকছিল তোমার মা? কমলা ভেন কথা বলছি তো বাবা আমি ওর জন্য তাকাও। হ্যাঁ? আমি কমলা ভেন ওর জন্য আজকে চুপ করতে বলিনি। আমি মিনিটটা আগে ঘুমাইছিলাম, পরে তুমি এরম জোরে জোরে ফোন করছিলা, কথা বলছিলা, ওর জন্য কমলা ভেনটা আজকে আমি না করিনি। আমি ভাবছিলাম আরো জোরে জোরে কথা বলো, কমলা ভেন আরো জোরে জোরে কথা বলো বলিয়ে। বাবা কেমন নাক ডাকছিল তোমার মা? মোটেই না। বাবা আর ছেলে যুক্তি করেছে দুইজনে মিলে, ঘুমাতেই পারিনি কথা ছেলে। তোরে কে পরোটা বানিয়ে দিল একটু আগে? হ্যাঁ তুই কার দলে? বাবা বানিয়ে দিল পরোটা, মনে যেন থাকে। শোনা বাচ্চা আজকে তোমার বাবা আজকে ভালো পরীক্ষা দিয়ে এসেছে। আজকে বায়োলজি পরীক্ষা ছিল, ভালো পরীক্ষা হয়েছে। আর নতুন পড়া শিখেছে, এখন জোরে জোরে পড়তে শিখে গেছে। আগে মনে মনে পড়তো, এখন বলছি একটু জোরে পড়লে পরে পড়াটা বেশি ভালো মনে থাকে, তাই না বাবা? পড়াশোনা, ওই জন্যই বাবা নামটা হলো লেখা পড়াশোনা। পড়াশোনা তারপরে লেখা হয়, আগে পড়তে হয়, তারপর শুনতে হয় কান দিয়ে। মুখ দিয়ে পড়লে, কান দিয়ে শুনলে বেশি মনে থাকে। আর নিসা স্কুল থেকে এসে একটু খেয়ে এখন একটু ফোন দেখছে, একটু পরে এবার বই পড়তে যাবে। পা টিপে দিচ্ছি বাবাটা। একটু আঙুল ফুটিয়ে দাও। হয়ে গেছে? আঙুল ফুটিয়েছো? ফোটাও নি বাবা? কখন ফুটালে? এখন আর ফুটবে না। এই যে রেডি হয়ে গেছে চা, গ্রিন টি। গ্রিন টি প্রত্যেকদিন খালি চা বলে। ওই যে গ্রিন টি, এই যে রেডি হয়ে গেছে গ্রিন টি। যে গ্রিন টি ঢালছে আর তুমিও ঢালছো গ্রিন টি। মা আসো মা। আর বাবাই হলো ভুল করে আজকে ফেসবুকে ভিডিওর এক স্টোরি দিয়ে দিয়েছে। আর ফোনে একটা ভাঙা গাড়ি ছিল, ওই অ্যাক্সিডেন্ট দেখেছিল, সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ি দিয়ে দিয়েছে। আর গাড়ি দেওয়া মানে ওই অ্যাক্সিডেন্টের গাড়ির সাথে আবার তুই আমার কি যেন নয়নমণি, নয়নের তারের একটা গানও আছে। সবাই কমেন্ট লিখছে ওরা ঠিক আছে তো, কেমন আছে, ঠিক আছে তো। ওটা ভুল করে হয়ে গেছিল। গানটা কোথা থেকে আসলো? আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়নি, আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়নি, ওইটা একটা এমনি গাড়ি টয় ট্রেনের ছিল, সেইটাই। বাবার অত জানে না তো, ভুল করে হয়ে গেছে। টয় ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা সবাই ভালো আছি। হ্যাঁ সবাই ভালো আছি। অনেকে কমেন্ট করেছে তো। এই যে 4টে গ্রিন টির হয়ে গেছে, চা রেডি হয়ে গেছে। আর মা চলে এসেছে মস্তানের মতন হাঁটতে হাঁটতে। মার গায়ে অনেক শক্তি, তাই না মা? হ্যাঁ না,
মা আজকে আমাকে বললো যে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে দেবে, তাই মাকে আর রাগাবো না। রাগাতে হয় নাকি? সারাদিন তো এমনি রাগ হয়ে থাকে। কিরম থাকে মুখ দেখি, ওই দেখো তুমি একটু আয়নায় দেখো, দেখি দেখি। আয়নায় গিয়ে দেখো গা, হ্যাঁ দেখতে বলো ওই ছবিটার মধ্যে। কালকে ভিডিওর সময় দেখবে তাহলে। বাড়িতে তো 3টের সময় ওঠে, তারপরে কাই 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 শুরু করে সারাদিন। দেখ বিস্কুট দে, সুগার ফ্রি খাবো। ভোর 3টে ওঠে। এই যে মা খাবে সুগার ফ্রি, আর মার বাবা খেত দেশি বিড়ি, তাই না মা? বিড়ি খেত। মার বাবা কিন্তু ডাক্তার ছিল, ঢাকা ওই মেডিকেল কলেজ থেকে সেকেন্ড হয়েছিল ওই সময়। দাদু গল্প করতো যে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ে সেকেন্ড হয়েছিল। আদর করে বলছিল বিড়ি খাও। না না, ব্রেনের একটু গন্ডগোল, মাথায় কি হয়ে গেছিল, জল জমে গেছিল না কি যেন হয়েছিল। হ্যাঁ, সাইকেল থেকে পড়ে। সেই সময় সাইকেল নিয়ে যেত না, দোকানে যেত সাইকেল নিয়ে, মানে ওই ডিসপেন্সারিতে দাদুর ওইখানে সাইকেল নিয়ে যেত। একদিন সাইকেল থেকে পড়ে গেছিল, তারপরে মাথায় রক্ত জমে গেছিল, তখন একটু ভুলভাল কথা বলতো। কাকার বাড়ির সামনে হয়েছিল, কাকা তাকে বাড়ি নিয়ে এসে জল ঠল দিয়ে এসে বসিয়ে রেখেছিল চেয়ারে, তারপর বড় মামারা এসে নিয়ে গেছিল। হ্যাঁ, ওই জন্যই তো আমি বলেছিলাম যত গন্ডগোল ওই মন্ডল বাড়ির সামনেই। মন্ডল কাল গন্ডগোল করে, গন্ডগোল ওখানে পড়ে গেছিল দাদু, মামা বাড়ির দাদু। যাচ্ছিল ভালো ওই জায়গায় পড়ছিল দেখে তো দেখছে সবাই, নিজেদের মানুষ ছিল দেখে সব বাড়ি নিয়ে আসছিল। ওইটা যদি অন্য জায়গায় তো বাড়ি নিয়ে থাকে। পড়ছো নাকি? তাহলে একটা বিস্কুট খেয়ে যাও। ওই ক্রিম কাকার এই মাত্র পরোটা খেয়েছে। ও তাহলে ঠিক আছে। নিসার কি করছো বাবা? বই পড়ছো না এমনি খেলছো? খেলছে নিসার, এখন খেলছে। হয়ে গেছে চা, এই যে চা হয়ে গেছে, গরম গরম চা আমরা এখন খাই। ও সরি 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 সরি, চা না গ্রিন টি। তুমি তো আবার চা বললে রেখে যাও। এই যে এই যে আজকে ছুটির দিনে ভাবছি ঘুমাবো, পুরো দিন ভর্তি ঘুমাবো, তারপর ঘুমানো হয়নি। তার মধ্যে এখন এই যে ঘুমালাম, ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, উঠে একটা সিনেমা দেখবো, তারপর নিসারকে বই পড়াতে হবে, নাহলে আগে বই পড়াবো তারপর সিনেমা দেখবো। তাহলে আমরা এখন চা খেয়ে নিই, অঙ্ক করাও তারপরে সিনেমা দেখবা, নিসারের পরের দিন অঙ্ক পরীক্ষা। এই যে ভাইপো ফোন করেছে, এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম না ভাইপো ভুলে গেছে কিসের কাকি কিসের কাকা কিসের বৃন্দাবন। মেয়ে হওয়ার পরে সব ভুলে গেছে। এতদিনে জানলাম আমি মেয়ে বড় ধন। তা তো ঠিকই আছে, তাও যে একটা যে কাকা আছে কাকি আছে সেইদিকে আমিও ফোন করতে পারি না, নিসারকে পড়াশোনা থাকে তো পরীক্ষা। না না, আমি দেখছি যে ইচ্ছা করে দেখছি যে দেখি মেয়ে হওয়ার পর তো ভুলেই গেছে, দেখি ফোন করবো না, কতদিন ফোন না করে থাকতে পারে, ভুলেই গেছে। হ্যাঁ, তুমি আমার কথা বলছো না তোমার নিজের কথা বলছো? না না, আমি তোমার কথাই বলছি। আমি তো আমার কথাটাই বলবো, সেটা তো বলছি, তুমি আমার কথাগুলোই বলছো। হ্যাঁ, ভাবো তাহলে মেয়ে হয়েছে আর কোথায় দাদু, কোথায় ঠাকুমা, কোথায় কাকা, কোথায় কাকিমা, সব গেছি ভুলে, সারাদিন মেয়ের নিয়ে থাকি আমি কোলে। শরীর কেমন আছে? কার শরীর? তোমার ঠান্ডা বান্ধার কি সমস্যা হয়েছিল? ও হ্যাঁ, শরীর ভালোই আছে এখন। ঘুম থেকে উঠে আসলো। অপারেশন করাবে নাকি? সত্যি করাবে? অপারেশন করাবো, বাড়ি যাই করাবো, বাড়ি যাই। না করানোর ধান্দা করছে আকাশ, ভয় পায়। আমি তো বলেছি যে বারবার করো অপারেশন করো না, তখন বলেছি, তখন অপারেশন না সরি মানে নাকের ওটা ট্রিটমেন্ট দেখি নাও। ওই তো নাকের ওটা। যে মা কিন্তু বানাচ্ছে খিচুড়ি, এই যে এখনো হয়নি খিচুড়ি, খিচুড়ি সব রেডি হচ্ছে। ওইদিকে ডাল সিটি দিয়ে রাখা আছে, মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, ভালোই হবে দেখে মনে হচ্ছে। এইখানে সব ফোড়ন দেওয়ার জন্য রাখা আছে, তেজপাতা, আদা, গরম মশলা, ঘি। সব ঘি কোথায় রাখলো? ঘি আছে ফ্রিজের মধ্যে। ঠিক আছে, এই একটু মশলার মধ্যে দুধ গুলিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দুধ গুলে মানে হাতার মধ্যে মশলা ছিল তো, সেই দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, ওটুক তো লাগবেই। হয়ে গেছে খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, এই পাশে রেখে দাও, এখন তো বেশ আছে, ঠান্ডা আছে। আজকে নিজেই মাঠে নিয়ে বললাম। কি তুমি রান্না করলা নাকি? অনেক রাত হয়ে গেছে, নিসার্গের পড়াও হয়ে গেছে, আর এখন আমরা ঘুমাবো। আর কিছু তো নেই, অনেক সময় হয়ে গেছে,
অনেক হাসি হলো, ঠাট্টা হলো, মজা হলো, অনেক আনন্দ হলো। আকাশদের সম্বন্ধে অনেক বললাম, আপনারাও শুনলেন, সবই জানলেন। আসলে মেয়ে হয়েছে তো খুব ব্যস্ত ওরা, আর আমরাও ব্যস্ত, করতে পারছে না, আর আমরাও ব্যস্ত, নিসর্গের এক্সাম, ওর জন্যই ফোন টোন অত করা হচ্ছে না, কথা হচ্ছে না, এই ব্যাপারে, এছাড়া আর কিছুই না। আকাশ কালকে ফোন করে ভাবছে বলবে যে কাকা তুমি আমাকে ভুলে গেলে, আমি আগে বলে দিলাম তুমি আমাকে ভুলে গেলে, এই করে শুনলেন তো সবই। এর জন্যই ওদের সাথে আমাদের এখন একটু কম কথা হয়, কিন্তু সব ঠিক হয়ে যাবে কিছুদিন পরে। নিসার্গের পরীক্ষা হয়ে গেলে, মেয়েটাও একটু বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এর জন্যই আমরা এখন একটু কম মানে কথা ঠথা হয়, ভিডিওতে একটু কম বলা হয় ওদের কথাও, এইটাই, আর কিছু না। ওদের সাথে আমাদের সম্পর্ক সব ঠিকই আছে। আপনারা একজন কমেন্ট করে বলেছিলেন যে আকাশ পাপড়িদের সাথে কি এখনো সম্পর্ক নেই, ওদের সাথে কি সব হয়ে গেছে? কিছুই না, এই ছিল ব্যাপার, তাই না বলো? হ্যাঁ, আর আকাশ একটু রাগও হয়েছিল, কাকা ফোন করছে না, তাই আকাশ উদ্দেশ্যে একটা গান শোনাচ্ছি। কি করে ভাবলে তুমি ভুলে যাব যে তোমায়, আমার প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। আকাশ দেখো তোমার কি সুন্দর গান করলো তোমাকে নিয়ে। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে একটু কমেন্ট করো। আসলে অনেকদিন ভালো ঠিকঠাক মানে কথা হচ্ছে না তো, তাই একটু অনেকে ভাবছে হয়তো আমাদের সাথে আকাশদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে না, সম্পর্ক যেমন ছিল সেই রকমই আছে, সম্পর্ক কোনোদিনও নষ্ট হবে না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। কালকে নিসার্গের স্কুল নেই, তবুও তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে পড়াতে হবে দিনের বেলা, তাই না বলো? ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।